আজকে আমি দেখাবো কিভাবে ইএসআই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয় বা সাইন আপ করতে হয়। তার সঙ্গে দেখাবো যদি পাসওয়ার্ড ভুলে যাও কিভাবে নতুন পাসওয়ার্ড জেনারেট করতে হয় বা তৈরি করতে হয়। প্রতিটা ভিডিওর মতো ফোন বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে যাবে, গিয়ে সার্চ করবে ইএসআইসি, অথবা তোমরা ডাইরেক্ট লিঙ্ক www.esi.gov.in এই ওয়েবসাইটটায় চলে আসবে। এখানে এসে প্রথমে সার্ভিস অপশনের এমপ্লয়ি অপশনে ক্লিক করে দেবে, এটাকে ক্যান্সেল করে দিলাম। এমপ্লয়ি অপশনে ক্লিক করে আইপি পোর্টালে ক্লিক করবে, এখানে ওকেতে ক্লিক করলে একটা নতুন উইন্ডো চলে আসবে, এটা আইপি পোর্টাল। এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে, যে ল্যাঙ্গুয়েজটা কমফোর্ট হবে। এখান থেকে আমি জাস্ট ইংলিশ করে নিলাম। ইংলিশে ক্লিক করার পরে এখানে দেখো ইন্স্যুরেন্স পারসন, এখানে ইন্স্যুরেন্স পারসনের ডিটেলস দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে ক্যাপচার বসিয়ে আমরা লগ ইন করতে। যদি ইন্স্যুরেন্স নাম্বারটা অ্যাক্টিভ না থাকে তাহলে এটা অ্যাক্টিভ করতে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি পাসওয়ার্ড ভুলে যায়, ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এই দুটো অপশন আজকে দেখব। সাইন আপ অপশনে আমি ক্লিক করে দিলাম। সাইন আপ অপশনে ক্লিক করতে দেখো একটা নতুন উইন্ডো খুলে গিয়েছে। এখান থেকে ইন্স্যুরেন্স নাম্বারটা অ্যাক্টিভ করে নেব। প্রথমে দেখো ইন্স্যুরেন্স নাম্বার আছে, এখানে ইন্স্যুরেন্স নাম্বার বসিয়ে দেবে। তারপরে ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার, ক্যাপচারটা ওপরে বসিয়ে সাইন আপ অপশনেতে ক্লিক করে নেবে। এখানে প্রতিটা অপশন ম্যান্ডেটরি টু বি ফিল, অর্থাৎ প্রতিটা জিনিস তোমাকে এখানে ফিল করতে হবে। করার পরে দেখো নেক্সট অপশন এখানে চলে এসেছে, দেখো ভেরিফাই মোবাইল নাম্বার, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। যেই মোবাইল নাম্বারটা আমরা দিলাম ওখানে, ওই নাম্বারে একটা ওটিপি সেন্ড হয়েছে, ওটা এখানে বসাতে হবে। বসে ভেরিফাই ক্লিক করবে। জাস্ট আমি বসিয়ে ভেরিফাই ক্লিক করে নিলাম। একটা নতুন উইন্ডো খুলে গিয়েছে। এখানে আমরা পাসওয়ার্ডটা সেট করে নেব। যেই পাসওয়ার্ডটা রাখবো এই পাসওয়ার্ডটা এখানে দুবার বসাতে হবে। ওপরে যেটা দেবে নিচে একই রকম বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবে। আমি বসিয়ে নিলাম। বসিয়ে নিতে দেখো এখানে পাসওয়ার্ড আপডেট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড যেটা সেট করলাম সেটা সাকসেসফুলিভাবে সেট হয়ে গিয়েছে। ক্লিক হেয়ার এখানে ক্লিক করে আমরা লগ ইন করতে পারবো। আমি ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে দিলাম। দেখো এখানে লগ ইন পেজ চলে এসেছে আইপি পোর্টাল। আগের মতোই এখানে দেখো ল্যাঙ্গুয়েজ সেট করে আমরা ইউজার নেম, যেটা ইন্স্যুরেন্স নাম্বার ইউজার নেম, এবং পাসওয়ার্ড যেটা আমরা সেট করলাম বসিয়ে, ক্যাপচারটা বসিয়ে আমরা লগ ইন করতে পারবো। কিন্তু যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে ফরগেট পাসওয়ার্ড এই অপশনটায় ক্লিক করবে। করার পর এখানে ইন্স্যুরেন্স নাম্বারটা বসাবে, এখানে ক্যাপচারটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবে। এই ধরনের একটা পেজ আসবে। দেখো এখানে মোবাইল নাম্বার ভেরিফাই হবে। এখানে যেই মোবাইল নাম্বারটা তোমার দেওয়া রয়েছে সাইন আপের সময়, ওই নাম্বারে একটা ওটিপি যাবে, এখানে বসে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করলে এখানে জাস্ট পাসওয়ার্ড সেকশন চলে আসবে, এখানে পাসওয়ার্ড সেট করে নেবে। উপরের লাইনে যেই পাসওয়ার্ডটা দেবে সেম পাসওয়ার্ড নিচেরটাই দিয়ে কনফার্ম করে নেবে। করার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করলে দেখো এই ধরনের মেসেজ চলে আসবে, পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি, ক্লিক হেয়ার টু লগ ইন। জাস্ট আমাদের পাসওয়ার্ড নতুন সেট হয়ে গিয়েছে, এখানে ক্লিক করে আবার লগ ইন করতে পারবে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে। এখানে জাস্ট দেখো আইপি পোর্টালে আবার চলে আসলাম। ক্লিক হেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা লগ ইন করতে পারবো। এখানে জাস্ট ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ড এখানে বসিয়ে আমরা ক্যাপচারটা বসিয়ে লগ ইন করতে পারবো। আমি সব বসিয়ে লগ ইন করে নিলাম। দেখো এটা লগ ইন হয়ে গিয়েছে। জাস্ট ক্লোজ করে আমরা এখানে সমস্ত ইনফরমেশন দেখতে পাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কোনো জায়গায় অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।